কমরেড স্বপন বাবুকে ধন্যবাদ, উনি বিস্তারিত তুলে ধরেছেন। আমাদের এই পথসভায় এখন বক্তব্য রাখবেন বান্দোয়ান বিধানসভার প্রাক্তন বিধায়ক কমরেড সুশান্ত বেসরা। কমরেড সুশান্ত বেসরা আপনাদের সামনে বক্তব্য রাখছেন। কংগ্রেস সভাপতি, উপস্থিত নেতৃত্ব এবং কংগ্রেস আজকে যারা এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডেপুটেশনে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা পথ চলতি মানুষ সহ আমাদের যারা বক্তব্য শুনছেন, আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন, আগাম শারদীয় শুভেচ্ছা, ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। আজকে আমাদের এই মিছিলের মধ্য দিয়ে ডিএমই সাহেবের কাছে ডেপুটেশন দিতে আমরা বাধ্য হয়েছি। আমাদের কাছে খবর ছিল যে আমাদের এই 7টা অঞ্চলের চিকিৎসা কেন্দ্রের মূল জায়গা হচ্ছে বাড়ি ব্লক প্রাথমিক ব্লক স্বাস্থ্য কেন্দ্র। সেখানের কি পরিকাঠামো আছে, কি পরিষেবা পাওয়া যাচ্ছে? আমাদের এখানে এই 7টা অঞ্চলে কমপক্ষে 62 থেকে 65 লক্ষ ভোটার আছে। সাধারণ জনসংখ্যা হিসাব করলে 72 থেকে 90 হাজার এখানে হচ্ছে যে জনসংখ্যা। তাদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য হচ্ছে প্রাথমিক ব্লক স্বাস্থ্য কেন্দ্র এখানে তৈরি আছে। কিন্তু আজকে দেখছি যে শুধু এখানে নয়, আমাদের এই 7টা অঞ্চলের মধ্যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে, বিগত সময় যেগুলো ছিল, এখানে একটা দিঘি, একটা জামতুড়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং তার সঙ্গে হচ্ছে আক্রো। আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে সেখানে হচ্ছে কম্পাউন্ডাররা ডাক্তারের কাজ করছে, যারা ওষুধ দিচ্ছে তারাই আবার ডাক্তারের কাজ করছে। দিঘি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তো মিটমিট করে বন্ধ হয়ে গেছে। মানুষ চিকিৎসা জ্বর জ্বালা হলে তারা চিকিৎসার পরিষেবা কোথায় পাবে? আক্রোটা চলছে, জামতুড়িয়া বিল্ডিংটা পড়ে গেছে প্রায়। আমাদের বামফ্রন্ট সরকারের সময় আমরা রোগী কল্যাণ সমিতির মধ্য দিয়ে সেখানে ডাক্তার নিয়োগ করতে হবে, পরিকাঠামো উন্নতি করতে হবে, মানুষ যাতে চিকিৎসার পরিষেবা পায় তার জন্য আমাদের একটা চিন্তা ভাবনা ছিল। এই সরকার আসার পর বলছে 100% কাজ হয়ে গেছে, কোথাও বলছে 90% কাজ হয়ে গেছে। এই স্বাস্থ্য দপ্তরের আবার মন্ত্রী হচ্ছেন তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে সারা পশ্চিমবাংলা স্বাস্থ্য চিত্রটা কি আপনারা জানেন? যারা সেখানে কাজ করছে তাদের নিরাপত্তা নেই। আমাদের এই এলাকায় আমরা দেখেছি বেশ কয়েকদিন আগে বান্দোয়ান স্বাস্থ্য কেন্দ্রে একটা ঘটনা ঘটল। সেখানে হচ্ছে যারা চিকিৎসা পরিষেবা নিতে এসেছে, একটা বাচ্চাকে নিয়ে সেখানে এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে তার বাচ্চার মায়ের উপর সেখানে একটা শ্লীলতাহানির কেস ঘটছে। আজকে যেখানে মানুষ একটা ভরসা করার জায়গা যেখানে যায় নিজেদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে, সেখানে আমরা লক্ষ্য করছি এরকম ঘটনা ঘটছে। এই বান্দোয়ানে ঘটনা এটা ঘটেছে, তাকে গ্রেপ্তার করতে হবে। তখন কোন রাজনৈতিক দল সেখানে আমরা দেখতে পাই না। আজকে আমাদের 7টা অঞ্চলের পরিষেবা কি? জ্বর জ্বালা হয়, ভাইরাল ফিভার হয়, সময়ে সময় জ্বর জ্বালা হয়, মানুষ সেখানে যায়, সেইখানে হচ্ছে যে ডাক্তার নাই, নার্স নাই, 2-1 চুক্তি ভিত্তিতে আছে, তারা হচ্ছে সেখানে কাজ করছে। আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডাক্তার সেখানে নিয়োগ করা হয়েছে। আউটডোরটা কোনো প্রকারে করার পর তারপর হচ্ছে যে এখানে তাদেরকে আবার এখানে ডিউটি করতে হয় বাড়ি হাসপাতালে। ওখানে একবেলা যদি বসছে, সেখানে হচ্ছে এখানে 2-3 দিন তাকে বসতে হয়, পার্মানেন্টলি নয়। আমাদের পাশে এখানে হচ্ছে যে সিন্দ্রি একটা ছিল হাসপাতাল, আমাদের সময় খুব সুন্দরভাবে চলে, সেখানে লেবার রুম ছিল। সেই তখন রোগী কল্যাণ সমিতির মেম্বার আমি ছিলাম। খোঁজ খবর নিয়ে আমি দেখেছি যে সেখানে 3 জন ডাক্তার, 4 জন 5 জন নার্স, জিডি স্টাফ ইত্যাদি সবাই ছিল। তারপরে সরকার আসার পর ধীরে ধীরে সিন্দ্রি হাসপাতালে এই স্বপন বলছিল, ইব্রাহিম বাবুরা আছেন, এরা ভালো করে জানেন যে সেখানে পরিকাঠামো কিভাবে একটার পর একটা বন্ধ করে দেওয়া হয়েছে।
আজকে আপনি আমাদের সদর হাসপাতালে যান, অনেকটা এমার্জেন্সি রোগীকে নিয়ে যান, আপনি বেড পাবেন না। কারণ হচ্ছে পরিকাঠামো এখানে যা থাকার কথা এখানে সেই পরিকাঠামো নাই। কিছুদিন আগে আমরা দেখেছি এখানে প্রসূতি মায়েরা যে দুদিনের বাচ্চা কোলে নিয়ে বারান্দায় তাদেরকে হচ্ছে যে বিছানার ব্যবস্থা করতে হচ্ছে, 7 জন মা তাদের বাচ্চা শিশু বাচ্চাকে নিয়ে বারান্দায় শুয়েছে। আমরা প্রতিবাদ করেছি সেদিন যে আপনার বেডের কোনো ব্যবস্থা নেই কেন। এখানে হচ্ছে গতকাল যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে তাদের একটা হাইজিনের ব্যাপার আছে, ইনফেকশনের একটা ব্যাপার আছে, জীবাণুর একটা ব্যাপার আছে। আপনি বারান্দাতে শুয়ে রেখে দিয়েছেন। আমাদের বলা কহা করার পরে তাদের হচ্ছে বেডের ব্যবস্থা করা হয়েছে। এই সমস্ত হচ্ছে এখানে। এখানে যা হচ্ছে ডাক্তার থাকার কথা 5-6 জন ডাক্তার থাকার কথা, আমাদের কাছে যা খবর এখানে মাত্র 3 জন ডাক্তার আছে। তারা পাল্টাপাল্টি করে হচ্ছে এখানে ডিউটি করে। এমার্জেন্সিতে নিয়ে আসুন, এখানে হচ্ছে তখন ডাক্তার পাবেন না, কোয়ার্টার দিকে থাকে, তাদেরকে হাঁকা ডাকা করতে হয়। সেরকম পেশেন্ট হলে ডাকতে অমুক করতে গিয়ে দেখবেন যে সেখানে রোগীর অবস্থা খারাপ হয়ে গেছে। আমাদের মূল দাবি, আমাদের মূল কথাটা হচ্ছে চিকিৎসা পরিষেবার কাঠামো এখানে বাড়াতে হবে। বিভিন্ন প্রাথমিক ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে হচ্ছে নতুন নতুন যন্ত্রপাতি দেওয়া হচ্ছে, ইসিজি করার ব্যবস্থা করা হচ্ছে। আর আমাদের বাড়ি হাসপাতাল এখানে যিনি দায়িত্ব আছেন সেই দায়িত্ব পালনে অনীহা। এই সব কিছু হচ্ছে দায়িত্ব পালন করতে গেলে যে বাকি যে সরঞ্জাম পাওয়া যায়, আধুনিক চিকিৎসার ব্যবস্থার যে উন্নতিকরণ সে সমস্ত পাওয়া যায় এখানে, কিন্তু সেই ভূমিকাটা আমরা লক্ষ্য করছি না। এই পাশাপাশি শুধু আমাদের হচ্ছে 7টা অঞ্চল নয়, এই বাড়ি হাসপাতালে হচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য পার্শ্ববর্তী আমাদের অঞ্চল সিন্দ্রি, সেখান থেকে হচ্ছে রোগী আসে, রাতে বেতে এখানে রোগী আসে তাদের একটা ভরসা করে। আজকে আমাদের ডাক্তারের কাছে আমাদের মূল দাবি হচ্ছে চিকিৎসা পরিষেবা উন্নত মানের দিতে হবে, এলাকার মানুষকে দিতে হবে। এবং এখানে যতজন হচ্ছে ম্যান পাওয়ার থাকার কথা, ডাক্তার এবং নার্স থাকার কথা, আপনার কাছে আমাদের দাবি, সেই দাবি হচ্ছে উচ্চতর কর্তৃপক্ষকে আপনি জানাবেন, সিওমিজকে জানাবেন। ওই জানানোর দায়িত্ব আপনার। আপনি যদি না চান, আপনি যদি না জানান, তাহলে দেখবেন আপনার এখানে হচ্ছে যে 2 জন ডাক্তার আছেন, 3 জন ডাক্তার আছেন, 5-6 জন থাকার কথা, এখানে সেই ডাক্তার আপনি পাবেন না। রোগী কল্যাণ সমিতি আছে, তার চেয়ারম্যান হচ্ছেন আমাদের এলাকার বিধায়ক। উনি জানেন এখানে পরিকাঠামো কি অবস্থা আছে, উনি সবকিছু জানেন, উনি বিধানসভায় বলতে পারেন। উনি আবার বড় দায়িত্ব পেয়েছেন, সিওমিজকেও বলতে পারেন। এবং হচ্ছে যে জেলা থেকে এখানে সিওমিজের মাধ্যমে যতজন এখানে হচ্ছে ম্যান পাওয়ারের ঘাটতি আছে, ডাক্তার নার্সের ঘাটতি আছে, সেটা পূরণ করতে হবে। সেই দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আমরা এখানে কোনো মানুষকে বিভ্রান্ত করার জন্য আসিনি, আজকে কোনো নির্বাচন নেই এখানে ভাষণ দিতে আমরা আসিনি। বেশ কয়েকদিন থেকে আমাদের কাছে অভিযোগ ছিল এরকম একটা এখানে চলছে, চিকিৎসার পরিষেবা নাম করে হচ্ছে একটা অট্টহাসির জায়গায় পরিণত করা হয়েছে। তার জন্য আমরা ডেপুটেশন দিতে আমরা বাধ্য হয়েছি। আমরা আহ্বান করেছিলাম এই এলাকার মানুষ, যে সমস্ত মানুষ হচ্ছে আমাদের এই ডেপুটেশন আপনারা সামিল হন। সেই মতো হচ্ছে মানুষ সাড়া দিয়েছে এবং আজকে এই ডেপুটেশন অনেক মানুষ এখানে পৌঁছেছে। আমাদের প্রতিনিধিরা গেছেন, বিএমই সাহেব ছিলেন না আমাদের আগে এখানে মিছিল শুরু করার কথা। আমাদের মিছিল বা আমাদের হচ্ছে ডেপুটেশনের কথা শুনে উনি ব্লক চলে গেছিলেন। উনি বলছেন আমার যেতে দেরি হবে, আমি ডেপুটেশন এখন হবে না। আমরা বলেছি যতক্ষণ না পর্যন্ত আপনি আসছেন ততক্ষণ পর্যন্ত আমরা মিছিল শুরু করছি না। উনি দেরি করে এসেছেন। আমাদের প্রতিনিধিরা 3:30টার সময় এখানে গেছি। আমরা বলেছি মূল যে বিষয়গুলো, এলাকার মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে হবে, ওষুধপত্র যা আছে সমস্ত ওষুধপত্র ঠিকঠাকভাবে মানুষকে দিতে হবে। সমস্ত মানুষের হচ্ছে চিকিৎসা এখানে হচ্ছে আসছে, অনেক সময় ইনার এখানে দায়িত্ব নেন না। রোগীর সেরকম পরিস্থিতি হলে সঙ্গে সঙ্গে হয় পুরুলিয়া আর নাহলে বাঁকুড়া রেফার করে দেন। এই অযথা হয়রানি একটা তৈরি হয় যে না এখানে রাখা যাবে না, আপনি ওখানে নিয়ে যান। এই সমস্ত হচ্ছে বন্ধ করতে হবে। এখানকার পেশেন্ট, এই এলাকার পেশেন্ট, হুট করে তাকে যদি বাঁকুড়া পাঠানো হয়, এবার ওনারা হয়তো বলতে পারেন আমরা পরিস্থিতি দেখে এই সমস্ত কাজ করি।
আমরা বলি আমি ডাক্তার নয়, আমি ঠিক বলতে পারছি না, কিন্তু অকারণে যাতে এখান থেকে রেফার না করা হয় আপনাদের চেষ্টা আছে, আপনারা করতে পারেন। আপনারা সেই পরিস্থিতি এখানে কন্ট্রোল করুন যাতে অন্যত্র হচ্ছে এখানকার মানুষ না যেতে হয়। গরিব মানুষ এখানে পুরুলিয়া গেলে খরচ আছে, বাঁকুড়া গেলে খরচ আছে, গাড়ি যাতায়াতের খরচ আছে, সেই সমস্ত যাতে না করা হয় অযথা, তার জন্য আমাদের ডেপুটেশনের দাবিগুলো আছে। সকালবেলা আমাদের ছাত্র যুবরা এখানে হচ্ছে যে পরিষ্কার করার জন্য হসপিটাল প্রাঙ্গণ পরিষ্কার করার জন্য আমাদের এখানে যুবরা ছিলেন, এবং ভিতরে দেখবেন একটা অস্বাস্থ্যকর পরিবেশ আছে, ঝোপঝাড় জঙ্গল ইত্যাদি আছে। প্রাথমিক ব্লক স্বাস্থ্য কেন্দ্রের টয়লেটগুলো যারা হচ্ছে রোগীরা এখানে ভর্তি থাকে তাদের সেই টয়লেটগুলো বাথরুমগুলো হচ্ছে ব্যবহারের অযোগ্য। এখানে হচ্ছে গ্রুপ ডি স্টাফ আছে, পরিষ্কার করার লোক থাকে। আজকে আমাদের কমরেডরা বলছে সেখানে হচ্ছে এমন একটা বাথরুমের পরিস্থিতি, সেখানে পেশেন্ট ঢুকলে আবার রোগটা বেড়ে যাবে, রোগটা কমবে না। আমাদের কমরেডরা যথাযথ চেষ্টা করেছে, 20-30 জন ছিল, তারা পরিষ্কার করার চেষ্টা করেছে এবং সেইগুলো হয়েছে। আমাদের সময় কম থাকার জন্য বাকি আমরা বাইরের যে কাজ করার সেটা আমরা করতে পারিনি কমরেড। তাই আমি বলি যে চিকিৎসা পরিষেবা উন্নত মানের করতে হবে, তার দাবি যে আমাদের আছে। আমাদের প্রতিনিধিরা ওখানে গেছেন, ওনারা যতক্ষণ পর্যন্ত না আসছেন আমাদের এই পথসভা চলবে, এবং আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন। এই আহ্বান রেখে সকলকে আমার পক্ষ থেকে পুনরায় সংগ্রামে অভিনন্দন, রক্তিম অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার, আদাব জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার।